আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি আপনার ভিডিও দেখে কিন্তু জীবনে ভাবতে পারিনি আপনার সাথে দেখা হবে। যে- চেহারাটা দেখে আমি বললাম যে কি ব্যাপার, পরিচিত পরিচিত লাগছে। থ্যাংক ইউ। একটা জিনিস করবেন আপনি, জি, এই যে যত ফুডের ইয়াগুলি করেন যেটা সত্য ওটাই বলবেন ওখানে। চেষ্টা করি সবসময়। কারণ হচ্ছে আপনার ইয়ে শোনা যাবে, কিন্তু দেখা যাবে যে সেটা ভালো হচ্ছে না, তখন আপনাকে বকা দিবে যে ওই লোক বললো একরকম পাইলাম একরকম। জি, আপনার এমনি বাসা কোথায়? রাজশাহীতে নাকি? না ঢাকায়। ঢাকা মিরপুরে। কোন জায়গাতে? মিরপুর কত নম্বর? মিরপুর 12। মিরপুর 12। হ্যাঁ, আমি খুব খুশি হলাম আপনার সাথে মিলা। দোয়া করেন আমাদের। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে রাজশাহী শহরে কোর্ট বাজার অক্টয় মোড়। এই জায়গাটার নাম কোর্ট বাজার অক্টয় মোড়। আম দিয়ে শুরু করলাম, কারণ রাজশাহী তো আসলে আমের জন্য পরিচিত, সুপরিচিত আসলে। হ্যাঁ, আর ওই আমগুলো দেখতে খুব সুন্দর। এটা হচ্ছে কি আম? ব্যানানা ম্যাঙ্গো। আঁশ আছে, আঁশ আছে, আঁশ নাই, মিষ্টি। আর ওই যে উনি বলতেছে যে বিগ ফল, এটা কত করে? মিষ্টি, মিষ্টি। আর এইটা কত করে? 150 টাকা কেজি। এইটা বিদেশি আম, বুঝতে পারছি। এইটা আর ওইটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, বুঝতে পারছি। 150 টাকা কেজি। আচ্ছা, আমরা আম কিনবো, কারণ এই আমগুলো সাধারণত সব জায়গায় পাওয়া যায় না, সুতরাং আমরা এইখান থেকেই কিছু আম দেখবো। হ্যাঁ, আগে আমরা যাব হচ্ছে গিয়ে হান্নান ভাইয়ের কাছে। হান্নান ভাই, ওই যে হান্নান ভাই। হান্নান ভাই রাজশাহী শহরের কালাই রুটি যে শুরু হয়েছে, রাজশাহী কালাই রুটি কিন্তু রাজশাহীর খাবার না আসলে, এটা মূলত চাঁপাই নবাবগঞ্জের খাবার। তো চাঁপাই নবাবগঞ্জের এই খাবারটা রাজশাহী শহরে শুরু হয়েছে আজকে থেকে ধরেন কত বছর আগে হান্নান ভাই? আমি শুরু করছি 80 সালের পর থেকে। না, প্রথম শুরু হয়েছে কত বছর আগে? আমি প্রথম আমার কাজ শুরু করেছি আমি 80 সালের পর থেকে। আপনার আগে কে ছিল? আমার আগে কয়েকজন ছিল আর কি এই শহরে। হ্যাঁ, তারা কি অনেক আগের থেকে শুরু করছে নাকি আপনার অল্প কিছুদিন আগের থেকে? তা আগে থেকে আমরা দেখেছি যেটা সেটা হচ্ছে আপনার ওই যে ইয়ে আছে না, এই লক্ষ্মীপুর যে ওই ইয়েটা আছে, ওই ট্রাফিকের যে বক্সটা আছে, জি, এই জায়গায় ছোট্ট একটা নোংরা জায়গা ছিল আপনার ওই। আমার একটু মাইক্রোফোনটা দাও না, তাহলে শুনতে সুবিধা হবে সবার জন্য। তারপরে শুনতেছি। হ্যাঁ, আসেন হান্নান ভাইয়ের কাছ থেকে আমরা কালাই রুটির গল্প শুনি। কালাই রুটি কত বছর হয়েছে রাজশাহী শহরে আসছে? রাজশাহী শহরে আমরা মানে বেচা বিক্রি শুরু হয়েছে ব্যাচেলর এরকম? কিছু হয়েছে ওই আমরা শুরু করেছি 80 সাল থেকে, তো তার আগে 2-10 বছর আগে ধরেন 70 সাল থেকে হয়তো হয়তো। হয়তো মানে আপনি ছোটবেলায় রাস্তার পাশে ওরকম কালাই রুটির দোকান দেখেন নাই? না, আমাদের আগে কয়েকজন ওই মেয়ে মানুষ বানাতো আপনার ওই যে লক্ষ্মীপুর যে ইয়েটা আছে না, ওই যে পুলিশ বক্সের এই পারে একটা জায়গা ছিল, কয়েকটা গাছ ছিল, হ্যাঁ হ্যাঁ, আর এর ভিতরে 5-7টা মেয়ে রুটি বানাতো। আচ্ছা। এরা একটা একের রুটি বানাতো 1 টাকা করে? 1 টাকা করে। আর আমরা তারপরে শুরু করলাম জি। 1.5 টাকা পোয়া মেপে, 2 1.5 টাকা টাকা? পোয়া আচ্ছা, মেপে? মেপে 1.5 টাকা পোয়া, 2 টাকা পোয়া মেপে, ওজনে মেপে? ওজনে মেপে। আচ্ছা। 2 টাকা প্লেট ভাত, 8 পিস গরুর মাংস, 1 টাকা পিস গরুর মাংস। এটা কি আপনারা শুরু করলেন? আমরা শুরু করেছি, আমরা 2 টাকা আচ্ছা, পিস যেটা নিয়ে হারি। বলতে চাইছিলাম সেটা হচ্ছে এখন রাজশাহী শহরে যতজন কালাই রুটি বিক্রি করে বা বানায়, জি, তার মধ্যে সবচেয়ে পুরাতন যে এখনো বানাচ্ছে, যার দোকান এখনো চালু আছে, সে হচ্ছে গিয়ে হান্নান ভাই। মানে ওনার চেয়ে পুরান রাজশাহী শহরে এই মুহূর্তে কেউ নাই, আমি যতদূর জানি। হ্যাঁ, এই কোর্ট স্টেশনের পাশে কোর্ট বাজার, এই কোর্ট বাজারে অক্টয় মোড়, এইখানে হান্নান ভাই কালাই রুটি বানাচ্ছেন আজকে 42 বছর, না কত বছর বললেন? 44 বছর। 44 বছর, 44 ইয়ার্স। 44 বছর ধরে এই একই জিনিস বানাচ্ছে। তখন বিক্রি করতেন 2 টাকা পোয়া হিসাবে। 2 টাকা পোয়া, মানে কেজি কত পড়তো? তখন শের ছিল 8 টাকা শের। 8 টাকা শের। কালাই ছিল 6.5 টাকা শের, 6 টাকা শের কালাই? কালাই। আচ্ছা। আর গমের রুটি বিক্রি করতাম আমরা ওই আপনার 1 টাকা পোয়া। 1 টাকা পোয়া? হ্যাঁ, 3.5 টাকা, 3 টাকা শের গমের আটা তখন। জি। একটা রুটিতে কতটুকু ওজন হইতো তখন? তখন আধা পোয়া।
আধা পোয়া হতো। আধা পোয়া মেপে বেচতে হতো। তার মানে 1 টাকা দিয়ে মানুষ একটা রুটি খায়। জি। আর আর ভর্তাটা কি তখন ফ্রি দেওয়া হতো নাকি? তখন এই ভর্তার প্রভাব ছিল না। ভর্তা ছিল না? না। তখন কি দিয়ে খাইতো? তখন আমরা শুরু করেছি ওই লবণ ঝাল দিয়ে, শুকনো মরিচের ঝাল, কাঁচা মরিচের ঝাল এগুলো দিয়ে। আচ্ছা, লবণ ঝাল বলতে কাঁচামরিচ এবং কাঁচামরিচ শুকনো মরিচ বেটে জি। ওই ঝাল দিয়ে কালাই রুটিটা জি খাইতো। জি। আচ্ছা, এরপরে এই ভর্তা কবে থেকে আসে? ভর্তা আমরা এই 90-এর দশকের পর থেকে এই ভর্তাটা চালু হয়েছে। 90 দশকের পর থেকে? জি জি এবং সেটা বেগুন ভর্তাই চালু হয়েছে? জি, বেগুন ভর্তা। অন্য কোনো ভর্তা এটার সাথে যায় না? আলু ভর্তা বা কাঁচা কলা ভর্তা এগুলো এটার সাথে আমাদের এখানে সাধারণত বেগুন ভর্তা দিয়ে খাই। সব জায়গায় তো বেগুন ভর্তা দিয়ে জি খায়? জি জি। আচ্ছা, এরপরে কালাই রুটি তো আপনার একটা সময় এরকম হইলো যে এটার মধ্যে বিলাসিতা চলে আসলো। জি। এটা খাওয়া শুরু হইলো আপনার হাঁসের মাংস, জি। গরুর মাংস এগুলো দিয়ে। এটা আপনার বর্তমান হ্যাঁ। এই 2-5-10 বছরের ভিতরে এগুলো শুরু হয়েছে, এই হাঁসের মাংস, গরুর মাংস এগুলো দিয়ে। কিন্তু আগে প্রচলন ছিল কলাইয়ের রুটি হ্যাঁ। আর হলো আপনার ঝাল মরিচ, শুকনো আচ্ছা। মরিচের ঝাল, কাঁচা মরিচের ঝাল এগুলো দিয়ে। আর তো আপনি কখনো ওই চিন্তা করেন নাই যে আমি হাঁসের মাংস, গরুর মাংস এগুলো বিক্রি করবো? আপনি তো সবসময় এই বেগুন ভর্তা আর ঝাল বলতে এই যে এইটা, জি, এইটাই তো সেই ঝাল। এটা আছে, শুকনো মরিচের ঝাল আছে। শুকনো মরিচের এটা ঝালও বের করো। আছে? শুকনো মরিচের ঝালটা আচ্ছা। বের করা হয়নি। এই যে এইখানে রাখা আছে মনে হচ্ছে। হ্যাঁ, রুটি চারটে দিয়ে দাও। মানে আপনার ওই যে চিতই পিঠা খাওয়া হয় না শুটকি ভর্তা দিয়ে জি জি বা ধনিয়া পাতা ভর্তা দিয়ে, জি এখানে কালাই রুটিটা বিক্রি হইতো এই যে কাঁচামরিচের ঝাল, মানে এটা কাঁচামরিচ দিয়ে দিতে বাটা হবে। সাথে লবণ, আর এই হচ্ছে শুকনা মরিচ বাটা এবং লবণ, সাথে কি তেল দেওয়া হয়? জি, এটাতে দিব আপনার শুকনো মরিচের ঝাল, কাঁচা মরিচ ঝাল, ওই যে পেঁয়াজ আছে, পেঁয়াজ দেবো, তেল দেবো, লেবু দেবো, বিট লবণ দেবো, এগুলো দিয়ে আর কি। এটা কি সেই শুরু থেকেই এরকম ভাবেই বানান নাকি এটা আস্তে 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 একটু ডেভেলপ হয়েছে। আগে এই আপনার মরিচ, হ্যাঁ। লবণ, রসুন দিয়ে বেটে হ্যাঁ। একু পেঁয়াজ দিয়ে সরষের তেল, আচ্ছা এখন এই যে বিট লবণ এগুলো সব বর্তমান আর কি অনেকে চাই, আমরা দেই। আচ্ছা আচ্ছা। তা হান্নান ভাই, আপনি 44 বছর ধরে কি এই একটা জায়গাতেই আছেন? যে আমার এখানে 10 জায়গা হয়েছে। 10 জায়গা হয়েছে? জি, এইটুকুর ভিতরে, এইটুকুর জায়গার কোট চত্বরের পাশ থেকে কোট বাজারের ভিতরে। মানে 9 বার চেঞ্জ হয়েছে, এটা জি, 10 নম্বর? জি 10 নম্বর এটা। আচ্ছা আচ্ছা। তো আপনি কখনো আল্লাহর রহমতে তো যেহেতু 44 বছর ধরে করতেছেন, জি, আপনার তো এই জায়গায় মোটামুটি একটা দোকান নেওয়ার মতন অবস্থা হয়েছে, কিন্তু আপনি নেন নাই? আসলে আমরা কখনো ভাবি নাই যে আমাদেরকে ওই মানে এত মানে ভিতর পড়তে হবে। অনেক সময় আসলে ইচ্ছা জাগেনি কখনো যে আমি ভালো জায়গায় দোকান নেই। আমরা ভেবেছি হয়তো যে আমাদের দিনটা এইভাবে চলে যাবে, আচ্ছা। কিন্তু এখন দেখছি যে জায়গায় পাওয়া যাচ্ছে না। এখন জায়গায় পাওয়া যাচ্ছে না। এখন পজিশন নিতে গেলে 2-5 লক্ষ টাকা লাগে। আচ্ছা, কিন্তু আচ্ছা। আমাদের তো এরকম অর্থ নাই। না, আপনার মতন যদি এরকম পুরানো মানুষ যারা আছে, জি, আপনার মতো অন্য কেউ হইলে হয়তো এতদিনে দোকান টোকান দিয়ে যে ভাই আমি আর নিজে হাতে কাজ করি না, আমার 2-3 জন কারিগর আছে, এরা বানায়, আমার নামে চলে, এরকম করতো। কিন্তু আপনি এখনো 44 বছর ধরে বানাচ্ছেন এবং এখনো আপনি নিজেই কাজ করে যাইতেছেন। জি, হ্যাঁ, এবং আমি যতদিন আসছি আপনার এখানে, যতদিন রুটি খাইছি, আমি এর আগেও এখানে রুটি খেয়ে গেছি। জি, হ্যাঁ, এবং গতকালকে রাতেও আমি এখানে রুটি খেয়ে গেছি। জি। তো আপনি কখনো অন্য কারো হাতে দেন না? আসলে আমি কয়েকদিন আগে অসুস্থ ছিলাম, জি। তারপরে আমি একটু দিয়েছিলাম, ওই যে আমার অ্যাসিস্ট্যান্ট আছে জি। ওর হাতে দিয়েছিলাম। তো আসলে আমাকেই চাই লোকে, আচ্ছা, মানে আমি ছাড়া জি 50% বেচা কেনা কমে যায়। 50% বেচা কেনা করবেন? হ্যাঁ, আমি না থাকলে হান্নান ভাই কই, হ্যাঁ। বাসায় আছে বা অসুস্থ, জি। তখন বলছে আচ্ছা ঠিক আছে আসি, এভাবে চলে যায় অনেক সময়। বুঝতে পারছি। তা হান্নান ভাই, আপনি এই যে এটা করেন, জি, আপনি প্রতিদিন করেন নাকি সপ্তাহে কোনো জি। বন্ধ নেন? না, অফ ডে নাই, তবে হয়তো অসুস্থ হলাম বা কোনো কাজ থাকলেও সে সময় আজকে আসতে পারলাম না, এরকম। এই যে ধোয়ায় থাকেন সারাক্ষণ, জি। মানে প্রতিদিন তো আপনি প্রায় 6-7 ঘন্টা ধরে জি ধোয়ায় থাকতেছেন। জি, আমি তাতে- সন্ধ্যে 6টা থেকে একবার রাত 1:30টা পর্যন্ত একইভাবে এখানে? 7 ঘন্টা এখানেই থাকি। এই যে শুরু করেছি আমি মাগরিবের পর, হ্যাঁ। এ তো রাত 1:30টা পর্যন্ত আমি এখানে থাকবো ইনশাল্লাহ। আপনি সুস্থ আছেন আল্লাহর রহমতে? মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। বুঝতে পারছি। আচ্ছা, এইবার আমি শুনবো হচ্ছে গিয়ে কালাই রুটির গল্প। আপনার কালাই রুটি বিক্রিটা কিভাবে শুরু হয়? আপনি কি চাঁপাইনবাবগঞ্জের মানুষ? না, আমার তাহলে- বাড়ি, আমার বাসা হচ্ছে
কোর্ট স্টেশন বাইপাসের নিচে, অরিজিনাল বাড়ি মহিষবাথান, এই বাজারের পাশেই। মহিষবাথান। জি। আচ্ছা, তো আমি এটা আপনার মানে জন্মস্থান। জন্মস্থান এবং আপনার কি বলে পূর্বপুরুষ যারা ছিলেন তারা এইখানেই থাকতেন? জি, এখানে ছিলেন। চাপায়ের সাথে আপনার কোনো না, সম্পর্ক নাই? আমার সাথে চাপায়ের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, তাহলে এটা আপনি কিভাবে শিখলেন, কিভাবে আসলে শুরু হলো? বিষয়টা হচ্ছে সেই সময় আমার আব্বা চাচারা হোটেল ব্যবসা করতো। আচ্ছা। হ্যাঁ, তো তারপরে কোর্টের ভিতরে একজন মেয়ে মানুষ পাগল ছিল। আচ্ছা। ল্যাংটা পাগল ছিল। আচ্ছা। তো আমাদের দোকানের সামনে আসতো, জি। আর এইভাবে বলতো গাড়ি বানো না, গাড়ি বানো না, মানে ওনার ভাষায় আর কি। আচ্ছা, তো এটার অর্থ কি? মানে কালো রুটি খাবে আর কি। আমাকে বলছে, উনি উৎসাহিত করছে যে এই একটা ভত্তা তুলে দাও, উৎসাহিত করছে যে তুমি কালো রুটি বানাও। আচ্ছা। ওই ন্যাংটা পাগল। আচ্ছা। ওনার একটি মাজার হয়েছে আপনার ওই ইয়েতে। আচ্ছা, ওনার মাজারও আছে? হ্যাঁ, ওনার মাজারও হয়েছে বালিয়ায়। আচ্ছা। হ্যাঁ, ময়দামার। তো উনি আসে প্রায়, বলে আমরা হয়তো গোস্ত দিই, পরোটা দিই, পুরি দিই, জি। সুজি দিই, কিন্তু তো সে এগুলো কালাই রুটি চাই। হ্যাঁ। দিয়ে তারপরে আমি আব্বাকে বললাম যে আব্বা, ওই যে উনি তো বলছে কালো রুটি বানাতে। হ্যাঁ। তা আব্বা বলছে হ্যাঁ, খালা যখন বলছে তো শুরু করি। জি। তো 6.5 টাকা সে তখন কালাই হ্যাঁ। মিলে পিষিয়ে আমার আম্মা বানিয়ে দিত 3 কেজি, 4 কেজি, 5 কেজি, 10 কেজি, 12 কেজি পর্যন্ত আমরা নিয়ে এসে বিক্রি করতাম। তখন আমি জানতাম না। আচ্ছা। আমার আম্মা বানাতো, হ্যাঁ। আর আমি ওই দেখতাম। হ্যাঁ, যে কিভাবে বানাচ্ছে। হ্যাঁ, একদিন আব্বা দোকানে আসে নাই, হ্যাঁ। অলৌকিকভাবে আমি হঠাৎ করে 5-6টা রুটি বানিয়ে ফেলেছি। হ্যাঁ, এমনি এমনি বসে বসে। হ্যাঁ, আমাকে নিজে হাত নিজেই। দিয়ে কেউ শেখায়নি। হ্যাঁ। এ বানানোর পরে তখন এটা হাইলাইটস হয়ে গেল। আমি কাটাউটের ভিতর আছে, ওই পিছনে আছে। আমি তখন যাক। আব্বা হয়তো বকাবকি করবে জি। যে আমি রুটি বানিয়েছি, জি। এই ভয়েতে আমি তখন মানে বলি না, ভয় করি। জি। তখন লোকজনে আসে বলে যে হান্নান কালো রুটি বানিয়েছে গো। হ্যাঁ। হ্যাঁ। তা তারপর থেকে আব্বা একটু বকেছিল, তারপর থেকে আমি আস্তে আস্তে বানানো শুরু করলাম। করতে করতে আমার সেই সময় 20 কেজি 22 কেজি কালার আটা রুটি আর গমের আটা রুটি প্রায় 15-16 কেজি প্রতিদিন? প্রতিদিন। হ্যাঁ, নিজেই? হ্যাঁ। একজন পুরুষ মানুষ রুটি বানানো শুরু হ্যাঁ, করলো? দিয়ে এই শুরু। মানে আপনার তো আগে থেকে কোনো শিক্ষা নাই? না, ওই যে অলৌকিকভাবে হয়তো উনি ওই যে পাগল একটু উৎসাহিত করলেন। মানে জিনিসটা এইভাবে বলা যায় যে একজন পাগলির কথায়, সে তো ভদ্রমহিলা ছিলেন, পাগল ছিলেন আর কি, ওনার তথ্য নিলে হ্যাঁ। আপনি পেয়ে যাবেন। তো একজন পাগলির কথায় হান্নান ভাই 44 বছর ধরে এই কালাই রুটিই বানাই যেতেছে, ঠিক আছে? এবং তার মাধ্যমেই শিখছে, মানে তার মাধ্যমে বলতে তার কথার কারণেই উসিলা, শিখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে উসিলা। সে যদি না বলতো হয়তো হান্নান ভাই কালাই রুটি হয়তো, বানাইতো জি। না। তাই না হান্নান জি, ভাই? জি। তাইলে হয়তো একটা হোটেল থাকতো। জি জি হ্যাঁ। জি। কিন্তু কালাই রুটিতে হয়তো আসতো না। না, তবে কালার রুটিতে এসে আমি মোটামুটি আমাকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকেই ভালো ভালো লোকে আর কি আমাকে চেনে। হ্যাঁ। একমাত্র কালাই রুটির জন্যই চেনে। আলহামদুলিল্লাহ। যেমন রাজশাহীতে এই পুলিশ প্রধান আইজিপি যখন আসে, জি। তখন আমাকে ডেকে নিয়ে যায়, ওরা এই গাড়িতে করে নিয়ে যায়। আচ্ছা। আর ওরা আবার রেখে যায়, পুলিশ আচ্ছা। সারদা পুলিশ একাডেমিতে যায়, আচ্ছা। আরএমপিতে যায়, আচ্ছা। পুলিশ কমিশনার স্যার দপ্তরে যায়। আচ্ছা। যেমন এই সামনে 28 তারিখে কোয়ান্টাম ফাউন্ডেশন একটা প্রোগ্রাম আছে পদ্মা আবাসিক 8 নম্বর, আমাকে যেতে হবে। আচ্ছা। প্রতি বছরই যাওয়া লাগে 2-3 বার। এবারও 28 তখন তারিখে দোকানটা যাবো। বন্ধ থাকে? তখন দোকান বন্ধ থাকে। বুঝতে পারছি। মানে হাই ডিমান্ড কিন্তু হান্নান ভাইয়ের। হ্যাঁ, হান্নান ভাই যেন তেন লোক না, এই জায়গায় বসে কাজ করতেছে সেটা ঠিক আছে, বাট সে কেন হাই ডিমান্ড কেন তৈরি হয়েছে? কারণ তার হাতের কালাই রুটির স্বাদ আছে। আসলেই তার হাতের কালাই রুটি খাওয়ার পরে আপনি কালাই রুটির আসল স্বাদটা আপনি পাবেন। এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। আমি এর আগে মনে হয় 2-3 বার খাইছি হান্নান ভাই জি। আপনার এখানে। জি জি। আচ্ছা। আসলে কালাই রুটি শহরে, জি। কালাই রুটি তো আসলে এইভাবে বিক্রি হয় না। আমাদের রুটিটা বড়, জি। আর অরিজিনাল যেটা স্পেশাল রুটি বানাই আমরা, যে হাতের এটা বানাচ্ছে 40 গ্রামের, জি। তো এই রুটি শহরে হয় না, বিক্রি হয় না। মানে ওরা পারলেও হয়তো দেবে কিনা জানি না, তবে এই রুটি আমাদের কাছেই পাওয়া যায় সাধারণত। আচ্ছা। আর এই
বানানোর সময় আপনি যে ন্যাকড়াটা ব্যবহার ভিড় দাও। করতেছেন হুম। সবুজ রঙের জি। রুমালের মতো, জি, এইটা কি জরুরি? এটা হচ্ছে আমার তোলার জন্য, দ্রুত দেওয়ার জন্য। হ্যাঁ। হ্যাঁ, মানে এটা অন্য কিছু না, এটা উঠানোর জন্য আর কি। আচ্ছা, আর এই- সুন্দর ফিনিশিং। এটা কি আসল মানে আসল বানানোর স্টাইল এইটা, নাকি এটা না। আপনার নিজের করা? এটা আমাদের নিজের করা। হ্যাঁ, যেমন আপনার সুবিধার জন্য। জি, যেমন একটা সময় ছিল, জি দুর্ভিক্ষ ছিল, জি। ওই একটা খোলা কিনবে সেই সময় টাকা নাই, আচ্ছা তো হাঁড়ি ভেঙে হাঁড়িতে করতো। আর এই যে বেলুন পিঠা কিনবে সেরকম টাকা নাই, এরকম আচ্ছা। খারাপ অবস্থা ছিল। জি। সেই সময় আর ওর সব হাতে বানাতে হাতে এভাবে। বানাইতো, ওখান হয়ে থেকে গেছে। আর কি হাতে বানানো শুরু হয়েছে। আচ্ছা আর তারপরে এখন বর্তমান যুগে ডিজিটাল যুগ, এখন আরো অনেক অনেক উন্নত। যেমন আগে আমরা এই যে ঝালটা হাতে বেটে খাইয়েছি অনেক দিন, 15-20 বছর। এখন ব্লেন্ডার। এখন ব্লেন্ডার করি। বুঝতে পারছি, বুঝতে পারছি। যেমন আনন্দ ভাই, আগে আপনি যাতাই। রুটি এখন প্রতিদিন কি পরিমাণ আটার রুটি বানাইতে হয়, বা পরিমাণে ওই কতটা? যে আমার এখানে সাজানো আছে প্রায় 28 কেজি আটা। 28 কেজি। জি, আচ্ছা। 25, 28, 30 কেজি এখন লাগে। আর আচ্ছা। শীতের সময় 30-35 কেজি লাগে। এই 30 কেজি আটায় জি, আপনি টোটাল কতগুলো রুটি বানাইতে পারেন? আমি কেজিতে 8টা করে হয়। কেজিতে 8টা করে হয়। জি তাহলে 30 × 8 জি, যা হয় মোটামুটি ওইটার কাছাকাছি রুটি প্রতিদিন হান্নান ভাই প্রায় বানায়। 2 থেকে 250 রুটি বানাতে হয় আমাকে। এই যে আপনি সন্ধ্যার সময় বসেন জি। আর রাত 1:30টার সময় উঠেন, জি, এর মধ্যে কোনো বিশ্রাম আছে? এর ভিতরে কোনো বিশ্রাম নাই। এরকম হয় যে লোক নাই, রুটি বানাইতে হচ্ছে না, এরকম হয়? রুটি জমে গেছে 3টা, না, 4টা, 5টা? এই 2-3টা জমে, তারপর আবার দেখা যায় যে কোন দিক থেকে 10টা-20টা লোক চলে আসলো। বুঝতে পারছি। কালাই আর গমের ময়দা দেন নাকি? আমরা ওই 2 কেজি চাউলের আটা হ্যাঁ। আর এই রুটিটাকে সুন্দর করার জন্য সামান্য অল্প সুজি আটা, মানে গমের আটা একটু ব্যবহার করি আচ্ছা। সুন্দর করার জন্য বা একটু স্বাদের জন্য। আচ্ছা গমের আটা বা সুজি আটা একটু দেই। 2 কেজি চাউলের আটা, 1 কেজি কলাইয়ের আটা, আর অল্প দিই সুজি আটা, আচ্ছা। 1 পোয়া আর কি, আচ্ছা। সুন্দর করার জন্য। তাইলে এইটাই মূলত চালের গুঁড়াটা বেশি নাকি? বেশি থাকে। চালের গুঁড়াটা জি, বেশি। জি। আর যেটা স্পেশাল করি, হ্যাঁ। এটাতে আপনার 1 কেজি কলাইয়ের আটার ভিতরে 1/2 কেজি মতো চাউলের আটা হ্যাঁ। আর 100 গ্রাম সুজি আটা এরকম দেই। তার মানে স্পেশালটাই আপনার কালাইয়ের পরিমাণ অনেক বেশি, জি অনেক বেশি। জি আচ্ছা, আপনার এই যে সামনে যে হাড়ি রাখা আছে, জি, এই হাড়ি এক একটা কয়দিন যায়? এই একদিনে 2টাও যায়, 1টাও যায়, আবার 2 দিনও চলে যায়। যেমন মানে এটা এগুলো ফেটে যায়? জি, ফেটে যায়। যেমন কিছুক্ষণ আগে এটা উঠিয়েছি। আচ্ছা, এটা নতুন। জি তার মানে আপনার এই হাড়ি বা খোলা এগুলোও প্রতিনিয়ত কিনতে হয়? জি, এটা 40 টাকা করে দাম এক একটা। 40 টাকা করে দাম। জি প্রতিদিন আপনার হয়তো 2টা লাগে, জি নতুন 2টা লাগে। জি, 2টা লাগে। এটা আবার কালকে হয়তো সন্ধ্যাবেলা পর্যন্ত চলবে, তারপর আবার ফেলে দিতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর বেগুন? বেগুন বেগুন প্রতিদিন 20 কেজি লাগে। 20 কেজি লাগে। 15 কেজি মতো পুরানো হয়েছে। আর ওই যে আপনার ওখানে বেগুন রাখা আছে। আচ্ছা, বেগুন বেগুন কি এখন কি পুরানো হচ্ছে? বেগুন পুরানো হয়ে গেছে, হ্যাঁ। এখন ভর্তা হবে? ভর্তা হবে। হ্যাঁ। অনেকে চায় আমরা পুড়িয়ে দিই। যেমন আচ্ছা, এই যে বেগুন রাখা আছে, জি জি বেগুন রাখা আছে, এই বেগুনই হয় সব? জি, ওই যে ওখানে বেগুনগুলো সবই আছে আমার ওখানে। বেগুন, বেগুনের দাম যখন 200 টাকা কেজি হয় তখন? আমাদের এখানে সাধারণত বেগুন আমি 120 টাকা পর্যন্ত কিনেছি সর্বোচ্চ? জি, আমার প্রতিদিন 200-300 টাকা 400 টাকা লস যায় সেই সময়। লস যায়। জি। আর এখন বেগুন কত করে এখন কিনতেছেন? 50 টাকা কেজি। 50 টাকা কেজি। জি, বুঝতে পারছি। বেগুন ভর্তা কত টাকা বিক্রি করেন? আমরা প্লেট 10 টাকা প্লেট বিক্রি করি। 10 টাকা প্লেট। জি। সাথে পেঁয়াজটা দেন? পেঁয়াজ, তেল, লবণ, ঝাল টাল এগুলোর জন্য দাম ঝালটা রাখেন না? free। ঝালটা ফ্রি। জি বুঝতে পারছি। ঠিক আছে, তাইলে আনন্দ ভাই আমাদের জন্য স্পেশাল একটা বানানো হোক, জি, আর নরমাল একটা বানানো হোক। আচ্ছা দিচ্ছি। আমরা দুইটাই দেখবো। আচ্ছা দিচ্ছি। এটা কি স্পেশাল না নরমাল? এটা নরমাল। নরমাল, ওকে। দেখেন, এটা হচ্ছে নরমাল। এখানে যা আছে সব নরমাল ডো? এটা নরমাল, এটা স্পেশাল। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এই যে বেশি সাদাটা নরমাল, জি, আর বেশি কালোটা স্পেশাল। এখন নরমালটা বানাচ্ছে, এটাই আমরা খাবো। এরপর স্পেশাল একটা বানাই দিবে, দুইটা নিয়ে আমরা বসে যাব। আচ্ছা, আর বেগুন যদি ভর্তা করে সেটা আমরা দেখব। বলাই দিল। এই যে বেগুন কি করতেছে? বেগুন কি পুরা দিবেন? জি, পুড়ে দেবো। কিভাবে এই দিবেন? যে বেগুনটা এর ভিতরে দিলেই, না, প্রথমে কি যেন করলো দেখো একটু ফুটালাম, আচ্ছা এটাকে ফুটিয়ে নিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে একটু বেগুনের তেল দিলাম। তেল দিলেন? তেল দিলে আপনার ওই যে খোসাটা উপরে তাড়াতাড়ি ছুটে আসে। সুন্দরভাবে। আচ্ছা, সরিষার তেল। জি আচ্ছা, একটা রুটি কিন্তু 2 খোলায় ভাজতে হয়, জি 1 খোলায় ভাজা হয় না। জি, এই রুটিটা আবার এই খোলায় আসবে, দেখবেন। আজকে ওয়েদারটা খুব ভালো,
বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এই যে দেখেন পানি পড়ছে, এগুলো বৃষ্টির ছিটা ফোটা। হ্যাঁ, থামো থামো বৃষ্টি পড়তেছে হালকা হালকা, দাঁড়িয়ে থাকো। হালকা হালকা পড়তেছে, অসুবিধা নাই। এই যে আমাদের রুটি এখান থেকে এখানে আসবে দেখবেন। জাল ঢালো, আসলে- পাক দিয়ে যে জাল ঢালো। অনেক বেশি সহজ না, কিন্তু দেখেন এই মানুষটা কত কষ্ট করে এই জিনিসটা বানাচ্ছে, তার উপরে কালাইয়ের দাম আছে, সব কিছুর দাম আছে। এরপরে একটা রুটি বিক্রি করতেছে 30 টাকা 40 টাকা। হ্যাঁ, তো এটা খুব বেশি দাম না। রাজশাহী আসলে যেহেতু এটা সেটাও- রাজশাহী বা চাঁপাই নবাবগঞ্জের ঐতিহ্য, সেক্ষেত্রে এই জিনিসটা অন্তত একবার খাওয়ার চেষ্টা করবেন। যারা খাইছেন এর আগে তাদেরকে আমি বলবো না যে আবার খান, হ্যাঁ, তবে যদি আপনার কালাই রুটি পছন্দ হয় তাহলে অবশ্যই খাবেন। ঠিক আছে, হান্নান ভাইয়েরটা খাবেন। উপশহরে কালাই রুটি পাওয়া যায়, আমি উপশহরে যাই, উপশহরে গেলে হাঁস আছে, গরু আছে, ভুড়ি আছে, ওগুলো দিয়ে মানুষজন খায়, আমিও বহুবার খাইছি। কিন্তু এইখানে আসলে আপনি ওই যে অথেন্টিক একটা ব্যাপার আছে না, ওই ব্যাপারটা পাবেন। প্রাচীনকালের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা আপনারা এখানে পাবেন। হয়ে গেছে, এটাতে যাবে না, জি যাবে। ওইটাতে আগুন বেশি, ওইটাতে আগুন কম। মানে বেগুন দিয়েছি তো ওটাতে আর কি আচ্ছা, আগুন কমে গেছে। এটা কি স্পেশালটা হান্নান ভাই? জি এটা স্পেশাল। স্পেশাল, আর এটা নরমাল। ওকে, কয়টা লাগবে ঘরে? এটা কি করতেছেন? বেগুন উঠা নিচ্ছেন? আচ্ছা, এটা একটু উল্টে পাল্টে দিল। এটা আমাদের স্পেশাল রুটি হয়ে গেছে। বেগুন দুইটা হইলে বেগুন ভর্তা হবে, সে ভর্তা হওয়াটা আপনাদেরকে আমরা একটু দেখাবো, তারপরে আমরা আলটিমেটলি খাবো। হয়ে গেছে বেগুন, কত অল্প সময়ে বেগুন হয়ে গেল। হ্যাঁ, বেগুন ভর্তা হচ্ছে। ওইটা কি হালকা একটু কাঁচা আছে এখনো? তাহলে কি এটারে বাদ দিবেন? আচ্ছা, আপনারা জ্বালানি হিসাবে কি ব্যবহার করেন? আমরা জ্বালানি হিসাবে নোংরা আর খড়ি, কি কি? যেটা হলো আপনার গরুর যে গোবরের, হ্যাঁ, ঘুটে বলে, ঘুটে, জি জি ওইটা আর হচ্ছে খড়ি, ওইগুলা ব্যবহার করেন। আচ্ছা, ঠিক আছে। ভর্তা শুরু হয়ে গেছে। ভর্তার মধ্যে দেয়া হয়েছে কি কি? বেগুন, বেগুন, লবণ, লবণ, ধনিয়া পাতা, ধনিয়া পাতা, মরিচ নাই, কাঁচামরিচ দেওয়া আছে। কাঁচামরিচ দেয়া আছে। এ মানে এইটাই দেয়া নাকি? না, না, কেটে দেওয়া আছে। কেটে দেয়া আবার আছে। একটু দিব ওগুলা। আচ্ছা, পরিবেশনের সময় জি। একটু দিব। প্রতিদিন 20 কেজি বেগুনই লাগে, ঠিক আছে? তাহলে চিন্তা করেন এখানে কত মানুষ খেতে আসে। এবং আমি দেখছি যে এটা আমি নিজেও দেখছি, হান্নান ভাইয়ের মুখেও শোনা, যে বিভিন্ন জায়গা থেকে ওনার এখানে কিন্তু মানুষজন খাইতে আসে। হ্যাঁ, আমরা যে এই যে এতক্ষণ ভিডিও করতেছিলাম, অনেক মানুষ এসে রুটি নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, অনেকে পার্সেল নেয় এখান থেকে, অনেকে এখানে বসে খায়। হ্যাঁ, বসার খুব একটা জায়গা নেই, পার্সেলটা একেবারে কম যায় না, ভালোই যায়। আমার মনে হয় অর্ধেক রুটিই পার্সেল যায়। ঠিক আছে, ভর্তা হয়ে গেছে না ভাই? একটা গ্লাসের সাহায্যে হাত দিয়ে ডলে ডলে ভর্তাটা বানায় ফেললো। যে বানাইলো তার নাম কি? বিপ্লব। বিপ্লব ভাই, আপনি তো বেগুনের বিপ্লব ঘটাই দিলেন। হ্যাঁ, এটা কি ভর্তা দিলেন? এটা শুকনো মরিচের ঝাল দিলাম। শুকনা মরিচের ঝাল, এটা শুকনো মরিচ ঝাল। কাঁচামরিচের ঝাল দিবেন নাকি? এটা হচ্ছে কাঁচামরিচের ঝাল, পেঁয়াজ দিল সাথে, হ্যাঁ, মিক্স করে দিল। এরপরে কিন্তু আবার উপরে একটু সরিষার তেল দেয়। বেগুন ভর্তা কি আমাকে এইটা দিচ্ছেন? কেন ওইটা দেওয়া যাবে না? আচ্ছা, দেন। এত বেগুন ভর্তা, এখানে কয়টা বেগুন ভর্তা? মানে কত টাকার?
40 টাকার আছে 4টা বেগুন, মানে 4 প্লেট দেন, একসঙ্গেই দেন থাক। বেগুন ভর্তাটা লাগে আসলে খাইতে, হ্যাঁ বেগুন দিয়েই খাবো আজকে। বেগুনের গুণ নাই কে বলেছে ভাই? কালাই রুটি খেতে সব সময় বেগুন ভর্তা চাই। ঠিক আছে, আসেন। এই হচ্ছে গিয়ে আমাদের আজকের খাবার, কালাই রুটি। এটা কি স্পেশালটা না নর্মালটা? স্পেশালটা, নর্মালটা ওই যে নর্মালটা দিচ্ছে। আচ্ছা, প্রথমে আমাদের জন্য যেটা করছিল ওইটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, তো চলেন এটা খাওয়া শুরু করি। নাও আকাশ, শুরু করো। এই হচ্ছে গিয়ে স্পেশালটা 40 টাকা। বেগুন ভর্তা একটু বেশি খাইতে হবে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা খাবেন। অনেকের কাছে মজা লাগবে না, বাট যার কাছে ভালো লাগবে সেইটা খাওয়ার জন্য রাজশাহী আসতে রাজি হবে। বৃষ্টি পড়ে, দেখেন কি পরিমাণ কালাই দিছে। ঝাল নিলাম, যেটা দিয়ে আসলে খাইতো কালাই রুটি। এখন তো বেগুন ভর্তা, তারপরে আপনার বিভিন্ন ধরনের মাংস টাংস এগুলো অ্যাড হয়েছে, বাট এইটাই হচ্ছে গিয়ে কালাই রুটি খাওয়ার মূল উপাদান। লেবু দিছে, লেবুটা একটু বেগুন ভর্তার সাথে মিলাই নিলাম, একটু টকটক লাগবে। আজকে আমরা কি খাচ্ছি জানেন? আজকে আমরা রাজশাহীর ঐতিহ্যবাহী খাবার খাচ্ছি, এবং এমন একটা দোকানে খাচ্ছি যে অনেক পুরাতন। লেবু দেওয়ার পরে স্বাদ যেন ডাবল হয়ে গেল। এটা শুকনা ঝাল। আসেন 30 টাকার রুটিটা খেয়ে দেখি। ওইটা একটু মোটা, এটা একটু পাতলা। দুইটা রুটি পাশাপাশি রাখলে আপনারা বুঝবেন। এটা স্পেশাল, এটা নর্মাল। নর্মাল বলতে 30 টাকারটা এটা নাও। খাইতে মজা কিন্তু নর্মালটা। ঝাল নিলাম, সাথে বেগুন নিলাম। এটা হচ্ছে শুকনা ঝাল বা লাল রঙের ঝাল। যাদের ঝালের সমস্যা নাই তারা এইটা চেয়ে নেবেন। এটা যা ফ্লেভার, বেগুন নিলাম সাথে। এটার রেটিং আমি দিব না, এটার রেটিং কারো কাছে 10-এ 10 হবে, আবার অনেকের কাছে এটার রেটিং 10-এ 2-3 হবে। কারণ এই রুটি সবাই খাবে না, সবার টেস্ট বাডের সাথে যাবে না। যারা পিজা খায় তাদের এটা পছন্দ হবে না, মানে যাদের পিজা পছন্দ তারা বলবে এরকম একটা রুটি কেন খাবো। বাট এইটা এই অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার। সাধারণত চাঁপাইনবাবগঞ্জে নাস্তায় খাওয়া হইতো, এবং রাজশাহীতে এখন এটা কমার্শিয়ালি, শুধু রাজশাহী না, রাজশাহীর বাইরেও বিভিন্ন জায়গায় এটা কমার্শিয়ালি কিন্তু চালু হয়েছে। ঢাকায়ও বিভিন্ন জায়গায় পাওয়া যায়। বাট হান্নান ভাই রাজশাহী আসলে ওনার সাথে দেখা করবেন, এখানে খাবেন,
আমাদের কথা বলবেন যে আমরা ফাহিম ভাইয়ের ভিডিও দেখে আসছি, না বললেও কোনো সমস্যা নাই, খাবার একই পাবেন, ভালো খাবার পাবেন। কি ভাই আপনারা একমত না? এই যে আশেপাশের লোকজনের কাছেই একইভাবে চলে এবং পুরান লোক। ঠিক আছে, আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ। হান্নান ভাই, আল্লাহ হাফেজ।